নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর আমাদের কাকিমাও কাজ করতে চলে এসছে। আমি এখন একটু বরের জন্য চা বসিয়েছি। বর একটু পরে ডিউটি বেরোবে। সকালবেলা তো সেরকম কিছু খাওয়া দাওয়া করে যায় না। সেই জন্য একটু চা বিস্কুট খেয়েই যায়। আর একটু ওকে টিফিন বানিয়ে দেবো। আসলে 12 ঘন্টা ডিউটি তো, এবার খিদেও তো পায় বলুন। এবার অফিসের যে ক্যান্টিন আছে সেখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি একদমই বাজে। আসলে আর 20 টাকা কুপনে খাওয়া দাওয়ার কত ভালো হবে বলুন না। ও খেতে পারে না, সেজন্য ওকে টিফিন করে দিয়ে দিই, ওটাই ও খায়। এই সকালবেলাটা এতটা ব্যস্ততার মধ্যে কাটে। এবার বর যখন অফিস চলে যায়, অফিস যাওয়া পর্যন্তই ব্যস্ততাটা কাটে। আর যখন অফিস চলে যায় তখন আর ব্যস্ততা থাকে না, তখন ব্যস্ততাটা কেটে যায়। এবার ওর জন্য একটু টিফিন বানাবো। যে চা হয়ে গেছে, একটু লাল চা করেই ওকে দিচ্ছি আজকে, আদা দিয়ে, তেজপাতা দিয়ে। সকালবেলা আমি খুব একটা ভিডিও করতে পারি না, এই কারণে যে খুব ব্যস্ততা থাকে। আমার সবসময় টার্গেট থাকে সকালবেলা উঠে ওকে একটু চা ঠা করে দেবো, দিয়ে টিফিনটা ওকে করে দেওয়া। টিফিনটা একটু ভালো মতো করে দিলে ও নিয়ে যাবে, আমি তাহলে নিশ্চিন্ত হব যে গিয়ে অন্তত খাওয়া দাওয়াটা তো করতে পারবে। এই যে আমি আলু কেটে নিয়েছি, আজ একটু বললো যে আলু ভাজা করে দাও, আমি আলু ভাজা মুড়ি নিয়ে যাব। আলু ভাজা মুড়ি নিয়ে যাবে তাই। আর অনেক সময় পরোটাও করে দিই। ও তো রুটি খেতে চায় না, রুটি খেতে একদমই ভালোবাসে না। ও পরোটা বা লুচি খেতেই ভালোবাসে, পরোটাটাই করে দেওয়া হয় মাঝে মধ্যে। রোজ তো পরোটা খাওয়াটা ভালো নয়। এবার একটু নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার ভাজবো। আলু থেকে জলটা বেরিয়েও যায়, আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয় নুন হলুদ মাখিয়ে রাখলে। ওকে একটু মুড়িটা দিয়ে দিই টিফিন বক্সে, আর বেশি হাতে টাইমও নেই। 8টা থেকে ডিউটি থাকে, তো ওকে ভাত খেয়ে যাওয়ার কথাও বলা। ও বলে আমি অত সকালে ভাত খেয়ে যেতে পারবো না, আমার কষ্ট হবে খেতে, আমি খেতেই পারবো না। আলাম অভ্যাস করো না, অভ্যাস করলে দেখবে ঠিক হয়ে যাবে। ও বললো না না, আমি ভাত খাবো না, আমি একবারে রাত্রিবেলা এসেই ভাত খাবো ধীরে সুস্থে। হ্যাঁ, দিয়ে খাওয়া দাওয়াটা একটু ধীরে সুস্থে খাওয়ার মতনই জিনিস। তাড়াহুড়ো করে তো আর খাওয়া দাওয়া করা যায় না, আর সেটা ঠিক শরীরে স্যুটও হয় না। আলুটা ভেজে নিই। কাকিমা সব বাসনগুলো মাজতে নিয়ে গেছে নিচে, সেই জন্য আমাকে এই হাতা দিয়েই আপাতত আলুটা ভাজতে হচ্ছে। আলুটা একটু সেদ্ধ হয়েও গেছে, চাপা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ করলাম। একটু লাল হয়ে গেছে, একটু লাল লালই করি, একটু বেশি লাল হয়ে গেছে। দেখুন আলু ভাজা আমার রেডি হয়ে গেছে। টিফিন বক্সও সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে খাবার দাবার। এবার ও বেরোবে, ব্যাগে ঢুকিয়ে দিই। এই যাওয়া পর্যন্তই ব্যস্ততা, তারপরে আর অতটা ব্যস্ততা থাকে না। থাকে মোটামুটি ব্যস্ততা থাকে। এরপর আমি স্নান টান করবো, পুজো টুজো করে নেবো, তারপরে এবার নিজেদের জন্য রান্না বসাবো। কারণ টাইমের মধ্যে তো আমাকেও কাজ শেষটা করতে হবে, কারণ আমাকেও দুপুরবেলা ডিউটি বেরোতে হবে, আপনারা সবাই জানেন। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কোথায় কাজ করি। আমি একটা প্রাইভেট অফিসে কাজ করি, যেটা হলো ট্রাভেল এজেন্সি। আমি ট্রাভেল এজেন্সিতে কাজ করি। আর আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার উলুবেড়িয়াতে। আমি এর আগের ভিডিওতেও বলেছি আমার বাড়ি কোথায়। তবুও অনেকে জিজ্ঞেস করেন দাদা দিদিরা, যে বর এবার বেরিয়ে যাচ্ছে। আর বৃষ্টি কখন রোদ, এখন বৃষ্টি একটু হয়ে গিয়ে সকালবেলা আবার রোদ উঠেছে। বর এবার বেরিয়ে যাচ্ছে। এখন দেখুন কি সুন্দর রোদ। আর দেখুন এই যে বাগানটা কিরকম একটু জল, বৃষ্টির জলে কাদা কাদা মতো হয়ে গেছে, জল জমেছে। ফুল গাছগুলো এই যে বৃষ্টির জলে কি সুন্দর টাটকা হয়ে থাকে একদম।
ডিপ সবুজ রঙের হয়ে থাকে, একদম সুন্দর লাগে। আমার স্নান পুজো হয়ে গেছে, ওই দুটো কাজ হলে বাবা আমি খুব নিশ্চিন্ত হয়ে যাই বাবা। আর একটু এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। জামাগুলো কাঁচা হয়েছে, তুলে আর গোছানো হয়নি, গুছিয়ে রেখে দিই। একাই খাবো, শ্বশুর শাশুড়ি তো নেই। অনেক দাদা দিদি মানে দিদিদেরই দেখি সকালবেলা থেকে প্রচুর কাজকর্ম করে, তাদেরও খুব ব্যস্ততার মধ্যে কাটে। হ্যাঁ, আমাদের সাধারণ সংসার জীবনে তো ব্যস্ততা তো সকালবেলাটা থাকেই, সব মানুষেরই থাকে, বিশেষ করে মেয়েদের। ছেলেদের ব্যস্ততা থাকে অফিসে বেরোনোর, আর মেয়েদের ব্যস্ততা থাকে সংসারে নানা রকম কাজকর্মটা কখন শেষ করবো, রান্নাবান্না কখন শেষ করবো, সব কিছু গুছিয়ে সবাইকে রান্নাবান্না করে খেতে দিতে পারবো, বা বরকে ঠিকমতো রান্নাবান্না করে খাইয়ে অফিসে পাঠাতে পারবো, টিফিন দিয়ে অফিসে পাঠাতে পারবো, এই ব্যাপারগুলো তো থাকে। আমি এই রান্নাটা শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু করব না, আজকে একটু মুসুর ডাল করব আর কুমড়ো ছেচকি করব একটু, আর কিছু করব না। একা মানুষ আর কি করব, দুবেলার জন্যই রান্না করে রাখবো। জলটা একটু ভরে নিলাম, ভাত আমার হয়ে গেছে। আমি ডাল সেদ্ধ করলে, মুসুর ডাল সেদ্ধ করলে ডিবেতে করে ডালটাকে একটু ধুয়ে নিয়ে তবে ডিবেতে ঢেলে দিই, দিয়ে একটু জল দিয়ে একটু তেলও দিয়ে দিই। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমি সবসময় ভাতের হাঁড়িটা মুছে নিই ফ্যান ট্যান গেলে নেওয়ার পর, কারণ আমার মাকেও দেখতাম এরম ভাতের হাঁড়ি সবসময় মুছে পরিষ্কার করে নিত। যতই হোক মা লক্ষ্মীর হাঁড়ি তো, আর মায়ের দেখে আমিও সেটা শিখেছি, আমিও শ্বশুরবাড়িতে এসে সেটাই করি। প্রায় বেশিরভাগ কাজকর্ম রান্নাবান্না আমার মায়ের মতোই আমি করি। মেয়েরা তো মায়েরই প্রতিচ্ছবি হয়। ডালটাও একটু হাতা দিয়ে একটু পিষে নিলাম। আজকে একটু ভাবছি রসুন দিয়ে মুসুর ডালটা করবো। আমি সাধারণত রসুন দিয়ে আমি মুসুর ডাল করি না, আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি করে। এবার আমি ডাল করলে বর মাঝে মাঝে বলে একটু রসুন দাওনি ডালে, আর আমি শুধু তো পেঁয়াজ দিয়ে করি। আজ বরের কথা ভেবেই একটু সামান্য রসুন দিয়ে ডালটা করেছি, পেঁয়াজও দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর নুন হলুদ যেরকম দেয় সেরকম দিয়েছি। ডালটা প্রায় হয়েই এসছে, ফুটছে ডালটা। আর কুমড়ো ছেচকি রেসিপিটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর এখন আবার কেউ বড় ভিডিও দেখতে চায় না, মানে এখন মানুষের ধৈর্যটা প্রচুরই কমে গেছে। 5-6 মিনিটের ভিডিও দেখি কেউ ভালো করে পুরো দেখে না। ইউটিউব স্টুডিওতে গেলে তো সবই দেখা যায়, বোঝা যায়। আর এই যে ডাল আমি করে নিয়েছি, আর কালকের একটু থোড় ভাজা ছিল, থোড় ভাজাটাও খেয়ে নেবো, গরম করেছি একটু। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।